হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। আজ চলে আসলাম আমাদের জমিতে। আর পথের মাঝেই দেখতে পেলাম এত সুন্দর করে ধুন্দুল ফুল ফুটে আছে যে ভিডিও না করে আর পারলাম না। তার পাশে ছিল এমন টমেটো গাছের সারি। যেহেতু টমেটো সিজন শেষ, তাই গাছগুলো তেমন একটা ভালো নাই। তারপরে এখানে ছিল তিল গাছ। আর তিল গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। রোদের ভিতর গাছগুলো বেশ সুন্দর ছিল। আপনারা যারা এখনও তিল গাছ চেনেন না বা আগে কখনো দেখেন নাই, তারা চিনে রাখতে পারেন। তিল গাছ দেখতে দেখতে সামনে এগিয়ে যেতেই দেখা পেলাম আবার একটা নতুন সবজির, যেটা হলো ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়স আমার অনেক বেশি পছন্দ। আর ঢ্যাঁড়স ফুলগুলো দেখতেও বেশ কিউট। আর গাছগুলোতে অনেক সুন্দর কচি কচি ঢ্যাঁড়স ছিল। আর এটা হলো আমাদের ঘের। এখানে আমার কাকা মাছ চাষের পাশাপাশি সবজি চাষও করে। আরও সামনে যেতেই দেখলাম যে এখানে বেশ কিছু শসা গাছ হয়েছে। এদিকে ছিল কলা গাছ, আর কলা গাছগুলোতে অনেক কান কলা ধরেছে। আপনারাও দেখতে পারতেছেন যে কত সুন্দর লাগতেছিল। চারিপাশটাই সবজি আর সবজিতে ভরপুর। সামনে যেতেই আবার দেখা পেলাম বরবটি গাছের, আর গাছগুলো বেশ সুন্দর করে বেড়ে উঠতেছে। বরবটি গাছগুলো দেখে তারপর আমাদের সামনে পড়লো এমন সুন্দর ধান গাছ। আর ধান গাছগুলো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ছোট ছোট ফুল আছে, ধানের ফুল বলা যায়। এখন মূলত যতদূর চোখ যায় শুধু ধান আর ধান চাষই দেখতে পারবেন, যেহেতু আমাদের এলাকায় ধান চাষটাই হলো মেইন। তো এখানে মাঠ ভর্তি শুধু ধান আর ধান। হয়তোবা কিছুদিনের ভিতর ধান কাটাও শুরু হয়ে যাবে। আমি মূলত আজ দুপুর টাইমেই চলে আসছি জমিতে, তার জন্য প্রচুর রোদ ছিল। আর যার জন্য একটু কষ্ট হয়েছে। চারিদিকের পরিবেশ দেখে মনটা বেশ ভালো ছিল, বাট গরমে অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল, চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। তো আমরা সামনে বাড়ি ফেরার পথে এমন জঙ্গলি ফুল দেখতে পেলাম। আর এই সেই চিরচেনা বইয়ের ভাষায় জমির সেই আলপথ ধরে আমরা বাড়ি ফিরতেছিলাম। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনটা অনেক ভালো করে দিচ্ছিল। আমি বাড়িতে আসলে মূলত বছরে 1-2 বার যাওয়ার চেষ্টা করি, কারণ জমিতে গেলে অনেক ভালো লাগে। আর নিজেদের শিকড় না ভুলে যাই আমরা, তার জন্য অবশ্যই মাঝে মাঝে জমিতে যাওয়া উচিত। আপনারাও যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন। বাই বাই।